আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বদিউল আলম মজুমদার। আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। তিনি আরো বলেন, আমি ডামি, একতরফা ও মধ্যরাতে নির্বাচন করে আওয়ামী লীগ এদেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। গত শনিবার গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত ও জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদে বদিউল আলম মজুমদার এ কথাগুলো বলেন। সুজন সম্পাদক বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেকেই পালিয়েছেন। এখন দলটির নেতৃত্ব দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে সে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। বদিউল আলম মজুমদার বলেন, গত 3টি নির্বাচনে নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা সহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবাই অপরাধে জড়িত ছিলেন। নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থাকে বিভিন্ন অজুহাতে দলীয়করণ করে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন করেছে, আদালতের নির্দেশ অমান্য করেছে। গত শনিবার রাজধানীর এফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে আয়োজিত ছায়া সংসদে বদিউল আলম এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সুজন সম্পাদক আরও বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়। তত্ত্বাবধায়ক সরকার ছিল রুটিন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারকে 15 থেকে 16 বছরের জঞ্জাল দূর করতে বেশ বেগ পেতে হচ্ছে। তারপরেও যাতে নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা হ্রাস পেতে পারে। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এদেশের মানুষ ভুলে যায়নি কিভাবে দিনের ভোট রাতে হয়েছিল। মৃত মানুষ ভোট দিয়েছে, বিদেশে অবস্থানরত ব্যক্তিরাও ভোট প্রদান করেছে। 8 থেকে 10% ভোট পড়লেও ভোটের সংখ্যা বাড়িয়ে 40 থেকে 45% দেখানো হয়েছিল। কোথাও কোথাও শতভাগ ভোট পড়েছে, শিশুরাও ভোট দিয়েছে। একই ব্যক্তি ভোট দিয়ে আবার লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, বারবার ভোট দিয়েছে। ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। অপরদিকে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার 2022 সালের 24 ডিসেম্বর বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হলে বিশ্বাসযোগ্য বিকল্প থাকতে হবে। বিএনপি একটি বড় এবং গুরুত্বপূর্ণ দল। তারা যদি প্রতিদ্বন্দ্বিতা না করে তাহলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয় না, অংশগ্রহণমূলকও হয় না। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের তথ্য উপস্থাপন এবং অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তাহলে তিনি 2022 সালে বলেছিলেন, বিএনপি জামায়াত জোটসহ নির্বাচনে না আসলে আওয়ামী লীগের নির্বাচন সঠিক হবে না। জনসাধারণের প্রশ্ন এখন, যদি আবার আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সে নির্বাচন কতটুকু যুক্তিসঙ্গত ও যুক্তিযুক্ত হবে, এমন মন্তব্য সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে।